বৃষ্টি হচ্ছে আর আমার খিচুড়ি খেতে মনে চাচ্ছে। বৃষ্টি হলে কার কার খিচুড়ি খেতে মনে চায়? আমার কিন্তু অনেক লোভ হয় খিচুড়ি খেতে বৃষ্টি হলে। বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। আর যেহেতু মালয়েশিয়ায় 12 মাস গরম, আর 12 মাস বৃষ্টি হয় মালয়েশিয়ায়। এখন বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে মাছগুলো দেখছি আর ভাবছি খিচুড়ি রান্না করতে পারলে আরও বেশি ভালো হতো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, বৃষ্টি হলে তখন আসলে খিচুড়ি খেতে সবারই একটু মনে চায়, কিন্তু খিচুড়ি রান্না করব সেটাও ভাবছি। কাজকাম নিয়ে একটু ব্যস্ত আছি, খিচুড়ি রানবো খাবো, হয় না। প্রবাসী জীবন আসলে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু আসলে সেগুলো সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না। মনে চাইলেও আসলে কি আর করার আছে, প্রবাসী জীবন। এখানে আসলে নিজের কোনো স্বাধীনতা নেই। এটাই হচ্ছে প্রবাসী জীবন। আর প্রবাসে থাকলে তো অনেক পরিশ্রম করতে হয়। আর কি করার আছে বলেন। অনেক সময় নিজের যেটা আসলে পছন্দ হয় সেটাও অনেক সময় করা যায় না। খিচুড়ি খেতে মনে চাচ্ছিল, আসলে কিছুই করার নেই। এখন বসে বসে বৃষ্টি দেখছি, বৃষ্টি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখতেও খুব ভালো লাগছে বসে বসে, ঠান্ডা ঠান্ডা পড়ছে। মালয়েশিয়ায় তো 12 মাস গরম, আর প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় মালয়েশিয়ায় কোথাও না কোথাও। এটা যারা মালয়েশিয়ায় থাকে তারা অবশ্যই জানে। আর প্রবাসী জীবন এখানে আসলে কিছু করার নেই। মনে চাইলেই আর অনেক কিছু করা যায় না, সেটা যারা প্রবাসে থাকে তারা বোঝে আর কি। আর আমরা হচ্ছে পুরুষ মানুষ, আমাদের আসলে যেটা মনে চায় সেটা আমরা আসলে সবসময় করতে পারি না, তাই না? তবে দেশে থাকলে হয়তো এই বৃষ্টির সময় মাকে বললে হয়তো খিচুড়ি রান্না করে দিত। কারণ মায়ের কাছে সন্তান যেটা দাবি করে, মা চেষ্টা করে যে সন্তানকে সেটা দেওয়ার জন্য। এখন প্রবাসে আছি, আসলে সব সময় তো আর সব কিছু করা যায় না, এটা মেনে নিতে হবে। তবে চেষ্টা করলে হয়, কিন্তু আসলে চেষ্টা করব কিভাবে? প্রবাসী জীবন, মনের ইচ্ছা থাকলেও অনেক সময় সেটা আসলে চেপে রাখতে হয়। সেটার করে মানে সময়তে করা হয় না, এই আর কি। তবে দেশে থাকলে অবশ্যই মনের আশাটা পূরণ হতো। প্রবাসী জীবন আসলে এখানে সব সময় সব কিছু করা যায় না, তাই না? যারা প্রবাসে থাকে তারা আসলে বুঝে, আসলে সব সময় সব কিছু করা যায় না। তবে বৃষ্টি হলে আমার খিচুড়ি খেতে সত্যি খুব মনে চায়। আর খিচুড়িটা রান্না করতে হবে, গরুর গোশত থাকবে, তা না হলে ছাগলের গোশত। তবে সবথেকে বেশি ভালো হয় হচ্ছে দেশি মুরগি, দেশি মোরগ হলে বেশি ভালো হয়। আর দেশি মোরগ তো এখন মালয়েশিয়ায় পাওয়া যায় না। মালয়েশিয়ায় যে মোরগ পাওয়া যায় সেগুলো আসলে বেশি ভালো না খেতে। বাংলাদেশের মতো দেশি মোরগ এগুলো আসলে অন্যরকম একটা টেস্ট হয়, তাই না? কতদিন যে মায়ের হাতের রান্না খাইনি, এই প্রবাসে আসার পর আসলে সেটা মনে হয় কবে দেশে যাব আর মায়ের হাতের রান্না খাবো। সেটাই ভাবতে ভাবতে হয়তো অনেক বছর পার হয়ে গেল, তবুও দেশে ফেরা হলো না। এটাই প্রবাসী জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।